আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আসাম রাজ্যের এমন 10টি জেলার ভোট সমীক্ষা নিয়ে কথা বলবো, যেখানে আপনারা দেখতে পারবেন এক একটি জেলাতে প্রায় 50%-এরও বেশি মুসলিম ভোটাররা রয়েছে। বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে রাখি, এই 10টি জেলাতে প্রায় 44টি বিধানসভার আসন রয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা একটা রাফ ধারণা পেয়ে যাবেন আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে অসমের মুখ্যমন্ত্রী হিসাবে বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর মানুষরা কাকে দেখতে চাচ্ছেন। এই 10টি জেলাতে বিজেপি কতটি ভোট পেতে পারে অথবা কংগ্রেস কতটি ভোট পেতে পারে, তাছাড়াও বাকিরা যারা রয়েছে যেমন AIUDF, AJP, তারা কতটি ভোট পেতে পারে, আজকের এই ভিডিওতে আমরা সম্ভাব্য ফলাফল ও সমীক্ষা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেই এই জেলাগুলা কি কি। তো আমি এক একটা করে নাম পড়ছি। প্রথম হলো ধুবড়ী, তারপর গোয়ালপাড়া, তারপর করিমগঞ্জ, তারপর বরপেটা, তারপর হচ্ছে হাইলাকান্দি, তারপর হুজাই, নগাঁও, বঙ্গাইগাঁও, দারান, মরিগাঁও। এই 10টি জেলার মানে 50%-এরও বেশি মুসলিম ভোটাররা আছে। তো প্রথমে আমরা দেখি ধুবড়ী জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো প্রায় 73%। এখানে 2026 সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট কোনোই আসন পাবে না। এখানকার 5টি আসন দখল করে নেবে হচ্ছে কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়া জোট। বাকিরাও কিন্তু এই ধুবড়ী জেলাতে কোনোই আসন পাবে না। তারপর হচ্ছে গোয়ালপাড়া জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হচ্ছে প্রায় 57%। এখানে 2026 সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে করিমগঞ্জ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো প্রায় 56%। এখানে 2026 সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট পাচ্ছে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে বরপেটা জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 6টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো 77%। এখানে এনডিএ জোট কোনো আসন পাবে না, ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এখানকার 6টি আসনেই উইন হবে ইন্ডিয়া জোট। তারপর হচ্ছে বন্ধুরা হাইলাকান্দি জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো প্রায় 60%। এখানে 2026 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট কোনো আসন পাবে না, ইন্ডিয়া জোট পেয়ে যাবে এখানকার 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে হুজাই জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো প্রায় 53%। এখানে 2026 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট পাবে সম্ভাব্য 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে নগাঁও জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 8টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো 56%। এখানে 2026 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তারপর হচ্ছে বন্ধুরা বঙ্গাইগাঁও জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো 52%। এখানে 2026 সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। 3টি আসনের মধ্যে 2টি আসন উইন করবে ইন্ডিয়া জোট। তারপর হচ্ছে দারাং জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো 58%। এখানে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট 2টি আসন দখল করে নেবে, ইন্ডিয়া জোট 2টি আসন দখল করে নেবে, অর্থাৎ সমান সমান হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিরা কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে মরিগাঁও জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এখানে মুসলিম ভোটারদের সংখ্যা হলো 52%। এখানে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিরা কোনো আসন পাবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 44টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট উইন করবে 11টি আসনে এবং ইন্ডিয়া জোট দখল করে নেবে 33টি আসন। তো এই ছিল আসামের সেই 10টি জেলা যেখানে
50%-এরও অধিক মুসলিম ভোটাররা রয়েছেন। এখন আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিশেষ করে যে মুসলিম ভোটাররা রয়েছেন তারা আসলে আসামে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাচ্ছেন, গৌরব গগৈ নাকি আবারও হিমন্ত বিশ্ব শর্মা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজনৈতিক বিষয়ে আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।